এই মুহূর্তে চোখ রাখবো ব্রেকিং নিউজের দিকে। ঝাড়গ্রামে মানিকপাড়া গ্রামে আবাসে দুর্নীতি, ভাঙা বাড়িতে দিন কাটছে প্রকৃত প্রাপকদের। শীত, গ্রীষ্ম, বর্ষা, খোলা আকাশের নিচেই বসবাস। মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাঝরিয়া গ্রামের ঘটনা। জেলা প্রশাসন থেকে শাসক দল কারোরই হুঁশ নেই। সরকারের দেওয়া কোটি কোটি টাকা নয় ছয়ের অভিযোগ। ঝাড়গ্রামের মানিকপাড়াতে দুর্নীতি আবাসে। দিকে দিকে বিভিন্ন জেলা থেকে আবাস দুর্নীতির ছবিটা সামনে আসছে। ঝাড়গ্রামেও সেই একই ছবি। ঝাড়গ্রামের মানিকপাড়া, যেখানে খোলা আকাশের নিচে কোনো রকমের ত্রিপল টাঙিয়ে মাথা চাই বাসিন্দাদের, তারপরেও তাদের আবাসে বাড়ি মেলেনি, এমনটাই অভিযোগ। কিন্তু এই যে ছবিটা, সেই ছবিটায় কোনো রকমই হেলদোল নেই জেলা প্রশাসন থেকে, শাসক দলের। দেখতেই পাচ্ছেন বাড়ির অবস্থাটা ঠিক কিরকম। অভিযোগকারী তারা ঠিক কি বলছেন একবার শোনাই আপনাদের। বাড়ির এই তো জল পড়ে রে বাবা, চারদিকে তুমি দেখে নিতে পারো তো একবারে। এই তো এই ধার থাকতে সে ধার দেখা যাচ্ছে। এই তো দেখে নাও বাবা, এই তো দেখে নাও, এই তো দেখো উপর থাকতে, এই তো নেই বাবা গো, এই তো দেখতে পাচ্ছ, এই তো দেখো দেখো একবার কিছু অবস্থা নাই বাবা। এই তো দেখছো তো বাবা, তিরপল দিয়া এই যে পুরো ফাট নিচে বাড়ির। এই তো দেখো ওই যে তিরপল চাপিয়ে আছে, কি করবো বাবা? না জলের দিনে তো রৌদে হলে তো থাকবো গাছ তলে মলে, আর জল হলে বাবা কোথায় থাকবো বলো? না বাবা পাইনি, পালে তো ওই তো আপনার তো সার্ভে করে যাচ্ছেন। ঘর বাড়ি দেয়নি, সেই জন্য তিরপলের নিচে। আপনি কি কোনোদিনই ঘর পাননি? না, কিছু কোনোদিনই পাইনি। এই খোলা আকাশের নিচে এই শীতে কি করে আছেন? একটু কোনো রকম আর তখন সে পুরাতন পঞ্চায়েতকে ওরা বলছিল যে ঘর দিব তো কই তো দেয়নি। থাকতে পারি না, কিভাবে চলে? এই যে বাজার দিকে যায় না, কাজ পারলে মাগন করে। হ্যাঁ, কজন? 5 জন। কার বাড়িতে যাব? জল ঝড় হলে এইটাই থাকে। ঠান্ডা লাগলে কাকে কি বলবো? বলা হয়েছে নাই দিলে। কাকে কাকে বলেছিলেন? অঞ্চলেও বলা হয়েছে, আর ওই ধার একটা নমিতা ছিল পঞ্চায়েত, তাকেও বলা হয়েছে, দেয়নি। এই মাটির বেড়াটাকে কারা করেছে? আমরাই। এটা কি পয়সা দিয়েছিল? না, আমরা এমনিতেই করেছি। ঝাড়গ্রামে মানিকপাড়া গ্রামে আবাসে দুর্নীতি। আমাদের প্রতিনিধি রবীন্দ্রনাথ মাইতি ঠিক কি ছবি তুলে ধরলো একবার দেখাই আপনাদের। আমরা এই মুহূর্তে রয়েছি মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাঝরিয়া গ্রামে। কালাঝরিয়া গ্রামে প্রায় 90টি শবর পরিবারের বসবাস। তার মধ্যে প্রায় 60টি শবর পরিবার আবাস থেকে বঞ্চিত। এমনকি 10 থেকে 12টি পরিবার রয়েছে যারা ত্রিপলের নিচে, ত্রিপল নয় ছেঁড়া ত্রিপল, একেবারে ছেঁড়া ত্রিপলের নিচে এই শবর পরিবার বসবাস করছে। দিনের পর দিন সেই ঠান্ডার মধ্যে, শীত, গ্রীষ্ম, বর্ষা, দিনের পর দিন কাটাচ্ছে এই ছেঁড়া ত্রিপলের নিচে এই শবর পরিবার। এই শবর পরিবার আমি দেখানোর চেষ্টা করবো। এই যে 2 জন সদস্য রয়েছেন শবর পরিবারে, তারা এই ছেঁড়া ত্রিপলের নিচেই দিন কাটাচ্ছে। অথচ এলাকায় রয়েছে হাতির আতঙ্ক। বাইরে কোনো বোমের সাউন্ড বা কোনো কোলাহলের শব্দ পেলেই হঠাৎ করে ঘুম ভেঙে যায়। আতঙ্কে ঘুমাতে পারেন না এই শবর পরিবারের সদস্যরা। এই মুহূর্তে আমি সেই বাড়ির মধ্যে প্রবেশ করব। এইবার মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে বাড়ির ভেতরে প্রবেশ করছি, কিন্তু কি করে বাড়ির ভেতরে প্রবেশ করবো? এই যে ছেঁড়া ত্রিপল দেখা যাচ্ছে, বাড়ির ভেতরে ঢোকার কোনো উপায় নেই। কারণ এক পাশে জামা কাপড় রয়েছে, আর এক পাশে জামা কাপড় কেবলমাত্র এই খুপড়ি, পায়রা খুপড়ি, যেটা আমরা পাখির বাসা বলতে পারি, এই পাখির বাসার মতো জায়গাতে কেবলমাত্র খাওয়ারটুকু সংগৃহীত করে রাখার জন্য এই পাখির বাসার মতো জায়গা একটু করা রয়েছে এই পরিবারের তরফে। দিনের পর দিন বঞ্চনার অভিযোগ উঠছে। এলাকার মানুষের অভিযোগ বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, এলাকার জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছেন, তারপরেও তাদের আবাস যোজনার বাড়ি কপালে জোটেনি। এলাকার যিনি পঞ্চায়েত সদস্য রয়েছেন, তার অভিযোগ যে বিরোধী পঞ্চায়েত সদস্য হওয়ার কারণেই তাকে আবাস যোজনার বাড়ি দেওয়া হয়নি, বঞ্চিত করা হয়েছে। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। পঞ্চায়েত সমিতির সহসভাপতি বন্দনা সিট তিনি ঠিক কি বলছেন, এবং এরই পাশাপাশি বিজেপির পঞ্চায়েত সদস্য লাবণী ভক্তা তিনি ঠিক কি জানাচ্ছেন শোনাই আপনাদের। যে মানিকপাড়া অঞ্চল কালাঝুরি গ্রামে তারা বাড়ি পায়নি, ওখানে কোনো বাসিন্দা আমাকে জানায় না। তাদের যে আবাসের জন্য তালিকার নাম নেই, তো আমি দেখছি তারা লদাসব, তাদের সত্যিই বাড়ি পাবার যোগ্য, তারা ত্রিপল নিচে বসবাস করে। তো আমি খবরটা যেখানে যেন জানাচ্ছি এবং তারা এসে বাড়ি পায় তার ব্যবস্থা করবে। এখানের ব্যবস্থা আমরা প্রধানকে জানিয়েছি, তো প্রধান এসে দেখেও গেছেন, তো কোনো সুরাহা উনি করে দেননি। কতদিন আগে দেখে গেছেন? 1 বছর আগে উনি এসে দেখে গেছেন। যারা আবাস পাওয়ার যোগ্য
কিন্তু তাদের তালিকায় নামটাও নেই। এটা আমাদের যেহেতু বিরোধীর জায়গা, সেই জন্যও হতে পারে যে কোনোভাবে ওই তালিকায় ছিল হয়তো, কিন্তু সেটা থেকে বাদ দেওয়া হয়েছে কোনোভাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।